পুজোয় এবারও প্রচুর ভিড় হবে এবং সেটা মাথায় রেখেই কিন্তু মেট্রো রেলের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পুজোর 4টে দিন সারা রাত মেট্রো চলবে। ইতিমধ্যে সময়সূচিও জানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে পূর্ব রেল তাদের তরফ থেকেও কিন্তু বিশেষ ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজোর কদিন শহর জুড়ে উপচে পড়বে ভিড়, চলবে সারা রাত ধরে ঠাকুর দেখাও। উৎসব প্রেমীদের কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবছরও পুজোর সময় রাতে পরিষেবা চালু রাখছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 2025-এ কলকাতার মেট্রো রেল পথ আড়ে বহরে অনেকটাই বেড়েছে। একের পর এক লাইনের সংযুক্তিকরণ হয়েছে এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়, ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন সম্পূর্ণরূপে জুড়ে গিয়েছে। ফলে এবার কলকাতায় মেট্রোয় পুজোর কটা দিন রেকর্ড সংখ্যক যাত্রীর ভিড় হবে এবং তাদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিনগুলোতে প্রায় সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুজোর মূল 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমীতে সারা রাত ধরে চলবে মেট্রো। ইতিমধ্যেই তার সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পঞ্চমীতে ব্লু লাইনে মেট্রো চলবে সকাল 8টা থেকে রাত 11টা। গ্রিন লাইনে মেট্রো চলবে সকাল 7:30 থেকে রাত 11:16। হলুদ লাইনে বিকেল 3টে থেকে রাত 10:35 পর্যন্ত মেট্রো চলবে। পার্পল লাইনে বিকেল 3টে থেকে রাত 10:55 পর্যন্ত চলবে মেট্রো। ষষ্ঠীতে ব্লু লাইনে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত মেট্রো চলবে। হলুদ লাইনে মেট্রো চলবে বিকেল 3টে থেকে রাত 10:35 পর্যন্ত। পার্পল লাইনে বিকেল 3টে থেকে রাত 10:55 পর্যন্ত চলবে মেট্রো। সপ্তমী থেকে নবমী ব্লু লাইনে বেলা 1টা থেকে ভোর 4টে পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে বেলা 1:30 থেকে ভোর 4:18 পর্যন্ত মেট্রো চলবে। হলুদ লাইনে মেট্রো চলবে বিকেল 3টে থেকে রাত 10:50 পর্যন্ত। পার্পল লাইনে বিকেল 3টে থেকে রাত 10:55 পর্যন্ত চলবে মেট্রো। দশমীতে ব্লু লাইনে বেলা 1টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে বেলা 1:30 থেকে রাত 10:30 পর্যন্ত চলবে মেট্রো। হলুদ লাইনে বিকেল 3টে থেকে রাত 9:20 পর্যন্ত মেট্রো চলবে। পার্পল লাইনে বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত চলবে মেট্রো। দুর্গাপুজোকে ঘিরে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলও। 27শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল শিয়ালদা শাখা। পুজোয় বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে একটি নতুন গেট ও একটি নতুন বুকিং অফিস চালু করা হচ্ছে। বুকিং অফিসে 9টি উইন্ডো থাকবে। পুজোর দিনগুলিতে শিয়ালদা স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ সম্পূর্ণ আলাদা। পুজোর দিনগুলিতে पार्किंग संपूर्ण निषिद्ध शियालदा स्टेशन है। तो मेल एक्सप्रेस ट्रेन के पैसेंजर्स आते थे, वो देखा गया है कि सबअर्बन का हैवी फ्लो है, वो किसी तरीके से पहुंच ही नहीं पाते हैं, उनके पास सामान भी होता है। तो उनके लिए हमने एक डेडिकेटेड पॉइंट बनाया है, तो वो आपसे हम ड्राइंग शेयर कर देंगे। सारा रात चलবে পুজো স্পেশাল লোকাল ট্রেনও। দক্ষিণ শাখার পুজো স্পেশাল সব লোকাল ট্রেন শিয়ালদা পর্যন্ত আসবে না। কিছু স্পেশাল লোকাল ট্রেন মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত আসবে। আবার কিছু দক্ষিণ শাখায় স্পেশাল লোকাল ট্রেন বালিগঞ্জ পর্যন্ত আসবে। একইভাবে ব্যবহার করা হবে দমদম এবং বিধাননগর স্টেশনকে। সেখানে কিছু ট্রেনের যাত্রাপথ শেষ হবে। শিয়ালদা স্টেশনের বাইরে বিস্তীর্ণ এলাকা জবরদখল করে বসে থাকেন বিক্রেতারা। এবারও বিপুল জনস্রোত আসবে। এক্ষেত্রে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে রেলের তরফে। इसके लिए हमारा जो कोलकाता पुलिस के साथ बराबर संपर्क में है, जो हमने प्लान बनाया है पूरा उनके साथ शेयर कर दिया गया है। और उनके भी कुछ कंसर्न थे क्योंकि जो पास में संतोष मित्रा पार्क की जो पूजा होती है तो वहाँ पर कैसे करेंगे, और इंक्रोचमेंट रातों रात हटाना तो संभव नहीं हो सकता है किसी के लिए भी, क्योंकि लोगों की जीविकाएँ भी जुड़ी हुई हैं। तो हम लोगों ने इसके साथ में स्टेट गवर्नमेंट को पूरा शेयर कर दिया है, कब कब ट्रेनें आएंगी और उनके साथ भी हम लोग अपना डिटेल शेयर कर रहे हैं, अकॉर्डिंगली वो प्लान करेंगे। রেলকর্তাদের মতে বিশেষ ব্যবস্থা যাত্রীদের জন্য সহজ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করবে। পূর্ব রেলের আশা এই উদ্যোগে দুর্গোৎসবের দিনগুলিতে ভ্রমণ হবে আরও নির্বিঘ্ন ও আনন্দময়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে হয় কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।